শক্তিশালী, নাম হলো সিরিয়ার বাদশা, নাম তার হাবিব বিন মালিক। প্রভাবশালী বাদশা তিনি, শক্তিশালী বাদশা, অত্যাচারিত বাদশা, মানুষকে জুলুম করে অত্যাচার করে। ওই প্রভাবশালী বাদশা নাম হলো হাবিব বিন মালিক। এই হাবিব বিন মালিকের কাছে চিঠি লিখলেন, হে হাবিব বিন মালিক, আমি আবু সুফিয়ান, উতবা, সাইবা দল সমস্ত নিয়ে আমি দারুন নাদওয়া পার্লামেন্টে মিটিং করে আপনার কাছে চিঠি লিখছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন যুবক এই মক্কার জমিনে নতুন একটা ধর্ম প্রচার করছে, দল প্রচার করছে। যতদিন যায়, যত রাত যায়, ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে সব ওনার দলবদ্ধ হয়ে যায়, দলবদ্ধ হয়ে যায়। আমরা কোন রকম মেটাতে পারি না, থামাতে পারি না। হে আবু সুফিয়ান চিঠি লিখলেন, হে সিরিয়ার প্রভাবশালী শক্তিশালী বাদশা হাবিব বিন মালিক, আপনি একটু আসেন, আপনার সৈন্য নিয়ে, দলবল নিয়ে আপনি আসেন মক্কার জমিনে এসে এই মুহাম্মদকে একটু শায়েস্তা করেন, মুহাম্মদকে একটু সোজা করেন, মুহাম্মদকে শায়েস্তা করে একটু মিটিয়ে দিয়ে ইসলাম ধর্মটাকে শেষ করে দেন। যেই মাত্র সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক চিঠি পেলেন, হাবিব বিন মালিক চিঠি পেয়ে দেখতে পেলেন মক্কার জমিনে ইহুদি ধর্ম সব শেষ হয়ে যায়, দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে 12,000 সৈন্য আর ঘোড়া নিয়ে তৈরি হয়ে নিলেন। 12,000 সৈন্য হাবিব বিন মালিক সিরিয়া থেকে নিয়ে রওনা হচ্ছেন। চলো, মক্কার জমিনে নতুন যুবক এসেছে, একজনকে নতুন যুবক তৈরি হয়েছে, ইহুদি ধর্মাবলম্বী, আমাদের বাপ দাদার ধর্মাবলম্বী সব শেষ করে দেয়। চলো আমরা ওই মক্কার জমিনে গিয়ে ওই যুবকের সঙ্গে প্রস্তুত হব লড়াইয়ের জন্য। হাবিব বিন মালিক সিরিয়া থেকে 12,000 সৈন্য অশ্বরোহী সমস্ত সরঞ্জাম নিয়ে তৈরি হয়ে চলে এসেছেন হেঁটে হেঁটে মক্কার জমিনে। যখন দারুন নাদওয়া পার্লামেন্টে মিটিং সেরে কি করলেন, সিরিয়া থেকে তো প্রভাবশালী বাদশা আসবেন, আমাদের বাদশা আসবেন, তিনি হলেন শক্তিশালী বাদশা, নাম তার হাবিব বিন মালিক। এই হাবিব বিন মালিক আসবেন, ওরা সুন্দর করে একটা স্টেজ বানালেন, মঞ্চ তৈরি করলেন, আর একটা সুন্দর করে প্যান্ডেল তাবু বানালেন। ওই স্টেজে সুন্দর করে একটা ওরা চেয়ার দিলেন, সোনার সিংহাসন, পাশে অন্যান্য সিংহাসন আছেন। প্রধান অতিথি হাবিব বিন মালিক যিনি আসবেন, ওনার জন্য সুন্দর একটা সিংহাসন তৈরি করে দিয়েছেন। হাবিব বিন মালিক এসেছেন, চলে এসেছেন, বসে পড়েছেন। হাবিব বিন মালিক আছেন, ডান পাশে উতবা, সাইবা, আবু সুফিয়ানের দলেরা আছেন, সমস্ত ইহুদি ধর্মাবলম্বীর মানুষেরা আছেন। হাবিব বিন মালিক বলছেন, ওনার একজন সেনাকে বলছেন, যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে যুবক যেখানে থাকবে সেখান থেকে নিয়ে এসে আমার কাছে তুলে নিয়ে আসবে। ভাইরা আমার, হাবিব বিন মালিক যখন ওই সেনাকে বললেন, যাও ওই মুহাম্মদ নামে যুবক যেখানে থাকবে, আসতে না চাইলে তাকে জোর করে তুলে নিয়ে আসবে। কিন্তু আপনারা বলেন, আমার আল্লাহর নবী, বিশ্ব নবী, দুনিয়ার কোন মানুষের কি ভয় পায়? ভয় পায়? আমার আল্লাহর নবী কারো ভয় পায় না। আশ্চর্য হয়ে যাবেন। নেতা দেখেন, নেতা, নেতা কাকে বলে? এখন নেতা হলে তার বডিগার্ড লাগে, পিছনে বডিগার্ড, সামনে বডিগার্ড, ঘরেতে যাবে বডিগার্ড, বাথরুমে যাবে বডিগার্ড। কিন্তু খোলা আকাশের নিচে, খোলা ময়দানে বিশ্ব নবী কোন বডিগার্ড ছাড়া চলতে। তো জোরে বল সুবহানাল্লাহ। বিশ্ব নেতা যিনি, বিশ্ব নবী, ইনি হলে তার আদর্শে আদর্শিত হতে হবে, তাহলে আপনি আদর্শবান হবেন। যখন হাবিব বিন মালিক বললে, আমার সেনা যাও ওই মুহাম্মদ নামে যুবক যেখানে থাকবে তাকে আসতে বলো, তার কানে গিয়ে বলো আমি সিরিয়া থেকে এসেছি, সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক, তাকে গিয়ে বলো আমি তাকে ডাক দিয়েছি। এমন সময় আল্লাহর নবী, দয়ার নবী, খোলা আকাশের নিচে কাবা শরীফের চত্বরে বসে বসে একলা একলা আল্লাহর ধ্যানমগ্নে ইবাদতে লিপ্ত আছে। তো জোরে বল সুবহানাল্লাহ। উইদাউট এ স্ট্যান্ডিং আর্মি, উইদাউট এ বডিগার্ড, উইদাউট এ প্যালেস, কোন দেহরক্ষী, উইদাউট এ স্ট্যান্ডিং আর্মি, কোন দেহরক্ষী ছাড়া, উইদাউট এ বডিগার্ড, কোন উইদাউট এ স্ট্যান্ডিং আর্মি, সৈন্য দল ছাড়া, উইদাউট এ বডিগার্ড, দেহরক্ষী ছাড়া, উইদাউট এ প্যালেস, রাজপ্রাসাদ ছাড়া যদি কেউ পৃথিবীর জমিনে নেতা থাকে, তিনি একমাত্র হলেন বিশ্ব নবী। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন কাবা চত্বরে বসে আছেন, আল্লাহর ধ্যানমগ্নে ইবাদতে লিপ্ত, পিছন দিক থেকে হাবিব বিন মালিক ওনার সেনা এসে বলছেন, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, এ মুহাম্মদ,
আল্লাহর নবী ফিরে দেখেন একজন মানুষ বলে কে? বলে আমি সিরিয়া হাবিব বিন মালিকের সেনা, সৈন্য তানার দলবলের মানুষ, আমি একজন প্রধান সেনাপতি। বলি কি জন্য এসেছো? বলছে হাবিব বিন মালিক মক্কার জমিনে দারুন নাদওয়া নামক পার্লামেন্টে ওখানে আবু সুফিয়ান উতবা সাইবাদের নিয়ে বসে আছেন, আপনাকে ডাক দিয়েছেন, আপনাকে সেখানে যেতে বলেছেন। আল্লাহর রাসূল নির্ভয়ে মুখে আল্লাহর তাসবিহ করতে করতে উঠে দাঁড়িয়ে বললেন চলো আমি হাবিব বিন মালিকের কাছে যাব। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু ওরা এসে ইসলামকে মুছে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহর রাসূলকে হত্যা করে ইসলাম পৃথিবীর জমিন থেকে মুছে দিয়ে গোটা বিশ্বে ওই ধর্ম অবলম্বন চালানোর জন্য তারা তাদের ষড়যন্ত্র। কিন্তু আমার আল্লাহ কি বলছেন দেখেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের ষড়যন্ত্র, কাইদা শয়তান, শয়তানের ষড়যন্ত্র যতই কঠিন হোক না কেন আমি আল্লাহ জানিয়ে দিলাম কানা দাঈফা, আমার কাছে শয়তানের ষড়যন্ত্র হলো খুবই দুর্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা ষড়যন্ত্র করেছেন মিটিং করে মুহাম্মদকে শায়েস্তা করতে, সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক সহ সৈন্য বাহিনীদের নিয়ে। বিশ্বাস করেন হাবিব বিন মালিক যখন ওই যে নতুন তাবু করে প্যান্ডেল করে চেয়ারে বসে আছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে কদম আগালেন। দূর থেকে খাদিজা দৌড়ে দৌড়ে এসেছেন কাঁদতে কাঁদতে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর আপনি যাবেন না, কারণ আমি খবর পেলাম এই মুহূর্তে চারিদিকে খবর উঠে গিয়েছে সিরিয়া থেকে হাবিব বিন মালিক 12,000 সেনা নিয়ে এসেছে ইসলামকে মুছে দেওয়ার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মেটানোর জন্য, শায়েস্তা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর আপনি যাবেন না, আপনাকে শেষ করে দেবে, হত্যা করে দেবে, আপনাকে মিটিয়ে দেবে। যে সময় আমার পাশে কেউ ছিল না, ওই সময় আমি মক্কার জমিনে রাতে অন্ধকারে বাড়ি থেকে খাবার নিয়ে পুটলি তৈরি করে 3.5 কিলোমিটার 3.5 ঘন্টার মতন মানে রাস্তা, উঁচু পাহাড় জাবালে নূর নামক পাহাড়ে আমি উঠে আপনার সহযোগিতা করতাম। আজকে যদি আপনি চলে যান ওখানে আপনাকে হত্যা করে দেবে, অতএব আমি যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেতে দেব না, আপনাকে যেতে দেব, ওরা আমাকে আপনাকে হত্যা করে দেবে, মেরে দেবে। আল্লাহ নবী এসে বলেছিল এ খাদিজা তুমি চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। খাদিজা তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছে। আল্লাহর নবী খাদিজাকে বুঝিয়ে শান্ত করে রেখে বিশ্ব নবী গুটি গুটি পায়ে চলতে লাগলেন। কোথা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর দৌড়ে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ হুজুর আপনাকে আমি একা যেতে দেব না, আমি আপনাকে একা যেতে দেব না, কারণ তারা 12,000 সৈন্য নিয়ে মক্কার জমিনে এসেছে, আপনাকে হত্যা করবে, শায়েস্তা করবে। ইয়া হাবিবাল্লাহ হুজুর না না, আপনাকে যেতে দেব না। আল্লাহর নবীকে বলছেন আবু বকর ইয়া রাসূলুল্লাহ, তারা যদি সামনে দিয়ে তীর মারে আমি আবু বকর আপনার সামনে গিয়ে নিজের কলিজাটা পেতে দেব, ওই তীরটা আবু বকরের গায়ে লাগবে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ছাড়ব না। বিশ্ব নবীর সঙ্গে হয়ে সিদ্দিক আকবর আবু বকর একজন মাত্র সঙ্গে হয়ে ওই দারুন নাদওয়া পার্লামেন্ট নামক জায়গায় পৌঁছে গিয়েছেন। যে মুহূর্তে ওই তাঁবুতে চলে গিয়েছেন যেখানে হাবিব বিন মালিক সিরিয়ার বাদশা বসে আছেন, হাবিব বিন মালিক এমন সময় পাশে উতবা সাইব আবু সুফিয়ান সকল দলবলরা বসে আছেন, হাবিব বিন মালিক বসে আছেন। আর গেট দিয়ে যাই আল্লাহর নবী বিশ্ব নবী প্রবেশ করবেন। হাবিব বিন মালিক বিশ্ব নবীর চেহারা দেখে এতটা পাগল হয়ে গিয়েছেন, বসেছিলেন চেয়ারে, দাঁড়িয়ে পড়লেন নবীর সম্মানার্থে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দাঁড়িয়ে চেয়ারে বসেছিলেন, পাশে আবু সুফিয়ান উতবা সাইবা ইহুদি মানুষরা বসে আছেন। বিশ্ব নবীর চেহারা এত সুন্দর, যার চেহারার চাঁদের চেয়ে সুন্দর, বিশ্ব নবীর চেহারা দেখে তোরা পাগল হয়ে গেলেন। আবু সুফিয়ান দাঁড়িয়ে বলছেন মারহাবা ইয়া মুহাম্মদ,
স্বাগতম স্বাগতম মারহাবা ওয়েলকাম নবীজিকে অভ্যর্থনা স্বাগতম জানাতে লাগলেন। এবং আল্লাহর নবী বিশ্ব নবীকে সাইজ করতে এসেছিলেন, মারতে এসেছিলেন। ওই চেয়ারে দাঁড়িয়ে বিশ্ব নবীর হাতটা ধরে নিজের চেয়ারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বসিয়ে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশে আছেন ইহুদি ধর্মাবলম্বী উতবা সাইবা সুফিয়ান, ওদের চোখগুলো মোটা মোটা হয়ে গেছে। বলছে আমরা একে নিয়ে এসেছি ভাড়া করে, আমরা পারছিলাম না এই আবু লাহাব এই বিশ্বনবী মুহাম্মদকে হত্যা করতে, সাইজ করতে, মেটাতে, পিছিয়েতে, দমিয়ে দিতে, কিন্তু পারলাম না। এ কে আনলাম, আবার এ কি করছে? ওই সময় আবু সুফিয়ান বলছে হাবিব বিন মালিক বাদশা, আপনাকে নিয়ে এসেছি মুহাম্মদকে সাইজ করার জন্য, আপনি নিজে মুহাম্মাদের চেয়ার ছেড়ে দিয়ে মুহাম্মাদের চেয়ারে বসতে দিলেন, কি ব্যাপার? ওই হাবিব বিন মালিক বলছেন, এই শোনো, তোমরা যাকে সাইজ করার জন্য আমাকে এনেছো, আমি তার চেহারা দেখে এতটা পাগল হয়ে গেলাম, তার প্রতি এতটা ভক্ত হয়ে গেলাম, ভক্তি হয়ে গেলাম, তার ভক্ত হয়ে গেলাম, আমি নিজেই বলে দিলাম ও মুহাম্মদ কোনদিন মিথ্যা নবী নয়, সত্য নবী। একটু জোরে বলেন। পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি। আবু সুফিয়ান ওরা বসে আছেন, ওরা চোখগুলো মোটা মোটা হয়ে যাচ্ছে, রাগে রাগান্বিত হয়ে সমস্ত শরীর গড়গড় করছেন। হাবিব বিন মালিক যখন বসে আছেন, হাবিব বিন মালিক মুহাম্মদকে প্রশ্ন করে, মুহাম্মদ, আমি সিরিয়া থেকে এসেছি 12,000 সৈন্য নিয়ে, তুমি আমাদের ইহুদি ধর্মাবলম্বী সব শেষ করে দিচ্ছ, আমি এই জন্য এসেছি তোমাকে সাইজ করার জন্য, কিন্তু আমি তোমার চেহারা দেখে বুঝে নিলাম তুমি সত্য নবী, কিন্তু আমি তোমাকে পরীক্ষা করতে চাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা কেমন করছেন দেখেন, আল্লাহ রাসূলকে পরীক্ষা করছেন। হাবিব বিন মালিক বলছেন, এ মুহাম্মদ, আমার 3টে পরীক্ষা থাকবে তোমার কাছে, 3টে পরীক্ষা যদি তুমি জয়ী হয়ে যাও, আমি তোমাকে সত্য নবী বলে মানবো। একটু জোরে বল। 3টে পরীক্ষা। 1 নম্বর 2 নম্বর বলছে, রে মুহাম্মদ, যারা নবী হয়, রাসূল হয়, তাদের 1 নম্বর হলো তাদের মিরাক্কেল থেকে, মুজিজা থাকে, আমি তোমার মুজিজা দেখতে চাই। আল্লাহর নবী বলেন, কি মুজিজা? হাবিব বিন মালিক বলছেন, তুমি ওই যে আকাশের চাঁদ দেখা যাচ্ছে, ওই চাঁদকে বলবে তোমার কথা অনুসারে চাঁদকে দুখণ্ড করতে হবে, দুটো ভাগে ওই চাঁদ ভাগ করতে হবে, আর ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দুখণ্ড চাঁদ সাক্ষী দেবে তুমি আল্লাহর রাসূল। একটু জোরে বলে। বলছে এই দুটো পরীক্ষা। আর একটা পরীক্ষা হলো, আমার মনে বড় কষ্ট আছে, ব্যথা আছে, যন্ত্রণা আছে, বেদনাদায়ক যন্ত্রণা, মর্মাহত যন্ত্রণা, এই প্রশ্ন আমি করব না, উত্তর তোমার দিতে হবে। এই উত্তর যদি দিতে পারো, হাবিব বিন মালিক বলছেন, এই প্রশ্ন আমি করব না, আমার মনে একটা বড় বেদনাদায়ক যন্ত্রণা, সেই যন্ত্রণার উত্তর তোমার দিতে হবে। যদি তুমি দিতে পারো, তাহলে আমি তোমাকে সত্য নবী বলে মানব। আল্লাহ রাসূল দেখলেন এই সুযোগ, এই হাবিব বিন মালিক, আমি তোমার মিরাক্কেল যদি দেখাতে পারি, তোমার মনের প্রশ্নের উত্তর যদি দিতে পারি, তাহলে তুমি কি করবে বলো? বলছে, মুহাম্মদ, আমি হাবিব বিন মালিক সিরিয়া থেকে এসেছিলাম তোমাকে সাইজ করার জন্য, তোমাকে মেটানোর জন্য, কিন্তু কথা দিলাম আমি হাবিব বিন মালিক একা নয়, আমার সঙ্গে 12,000 সৈন্য আছে, আমি হাবিব বিন মালিক এবং 12,000 সৈন্য তোমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলা যাবে না? আশ্চর্য হয়ে যাবেন। হাবিব বিন মালিক এই কথা বলার সঙ্গে সঙ্গে তাঁবু থেকে, ওই প্যান্ডেল থেকে আল্লাহর নবী বাইরে চলে গিয়েছেন, গেট সেজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন আমি বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন ঈমানের কালেমার প্রচারের জন্য মক্কার জমিনে ঘুরে ঘুরে বেড়াতেন, এই সময় এই মুহূর্তে আমার সঙ্গে লোকজন কম, আমার পক্ষে একার পক্ষে কঠিন হয়ে যায়, কিন্তু হাবিব বিন মালিক তিনি আমার সাইজ করতে চেয়েছেন, মেটাতে চেয়েছেন, ইসলাম শেষ করে দিতে এসেছেন। কিন্তু হাবিব বিন মালিক আসার পরে ওই হাবিব বিন মালিক সত্য করেছেন, তাকে আমি মিরাক্কেল দেখাতে হবে, কিন্তু আল্লাহ আমার তো মিরাক্কেল দেখানোর ক্ষমতা নাই, আপনি যদি চান মিরাক্কেল দেখানো হবে, মিরাক্কেল দেখাতে পারবে আল্লাহ। এই মুহূর্তে যদি হাবিব বিন মালিক ওই মিরাক্কেল দেখাতে পারে, হাবিব বিন মালিক ঈমানের কালেমা পড়ে 12,000 সৈন্য ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমার পক্ষে ইসলাম প্রচার সহজ হয়ে যাবে। আর আমি যদি মিরাক্কেল না দেখাতে পারি, ইসলাম শেষ হয়ে যাবে, আমাকে মিটিয়ে দেবে, আপনার বন্ধু হাবিব যেতে হবে। আল্লাহ বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে বলেন, জিবরিল এই মুহূর্তে দুনিয়ার জমিনে চলে গিয়ে আমার রাসূলকে সালাম জানা।
জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আমিন বিশ্বনবীর কাছে এসেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তা করবেন না, সিজদা থেকে মাথা তোলেন। বিশ্বনবীকে সালাম দিলেন, আল্লাহ সালাম দিলেন, জানিয়ে দিলেন, এই হাবিব চিন্তা করবেন না, ওরা 12,000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে হত্যা করার জন্য। আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার পিছনের দিকে আপনি একটু ফিরে দেখেন। বিশ্বনবী ফিরে দেখে, জিবরিল আমিন বলছেন, আল্লাহ আমার সঙ্গে 12,000 ফেরেশতা রেডি করে রেখেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষের শক্তি বেশি না ফেরেশতার শক্তি বেশি? কথা বলে, মানুষের শক্তি বেশি না ফেরেশতার শক্তি বেশি? 12,000 সৈন্য নিয়ে হাবিব বিন মালিক সিরিয়ার বাদশা দাঁড়িয়ে আছেন, আর আল্লাহর নবীর সাহায্যের জন্য 12,000 ফেরেশতা আল্লাহ রেডি করে রেখেছেন। জোরে বলেন। ইসলামের সাহায্য, ইমানদারের সাহায্য মুমিন যে হবে, আল্লাহ ছাড়া কারো পরোয়া করে না, আল্লাহর সাহায্য তার জন্য অবধারিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাবিব জিবরিলকে জানিয়ে, যাও আমার হাবিবকে মিরাক্কেল দেখাতে বলো, আমি আল্লাহ মিরাক্কেল দেখিয়ে দেব। একটু জোরে বলে। প্রথম নাম্বার শর্ত হলো হাবিব বিন মালিক আপনি দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের চাঁদকে বললেন, চাঁদ তুমি দুখণ্ড হয়ে যাও। বলা শেষ হতে না হতে আকাশের চাঁদ দুখণ্ড হয়ে যায়। দু নম্বর শর্ত রেখেছিল, ওই দুখণ্ড থেকে সাক্ষ্য দেবে তুমি আল্লাহর রাসূল। ভাইরা আমার, ওই বিশ্ব নবী যখন আকাশের চাঁদকে দুখণ্ড করে দিলেন, ইশারায় করে দিলেন, দুখণ্ড হয়ে যায়। আর ওই দুখণ্ডের ভিতর থেকে নবীজি বলার আগে দুখণ্ডের ভিতর থেকে আওয়াজ বেশি বেরিয়ে আসে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা চাঁদকে দিচ্ছি, আপনি হলেন আল্লাহর রাসূল। তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে যায়, 12,000 সৈন্য নিয়ে দাঁড়িয়েছে, ইসলাম ধর্মকে শেষ করে দেবে, ঈমানকে শেষ করে দেবে, আল্লাহর কোরআনকে শেষ করে দেবে। না 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 না, আল্লাহর কোরআনকে কেউ মেটাতে পারবে না, ইসলামকে শেষ করতে পারবে না, মুসলমানদের শেষ করতে পারবে না। বিশ্বাস করেন, আল্লাহর নবী সেখানে দাঁড়িয়ে আছেন। এইবারে হাবিব বিন মালিককে বলছে, হাবিব বিন মালিক 3 নম্বর মিরাক্কেল দেখতে চেয়েছিলে আপনি, তুমি 3 নম্বর মিরাক্কেল দেখতে চেয়েছিলে। তোমার মনে বড় যন্ত্রণা, ব্যথা, বেদনা, এই ব্যথা, বেদনা, যন্ত্রণার প্রশ্ন তুমি করবে না, উত্তর আমার দিতে হবে। বলে হ্যাঁ। বিশ্বনবী বলেন, হাবিব বিন মালিক আপনি হলেন সিরিয়ার প্রভাবশালী বাদশা, আপনি রাজত্ব চালান, রাজ দরবার চালান, দীর্ঘদিন হয়েছে, আপনার বয়স হয়েছে, আপনার মনে বড় আশা ছিল, তামান্না ছিল, আমি রাজ দরবার চালাই, বাদশাহী করি, আমার যদি একটা পুত্র সন্তান হয়। বিশ্বনবী বলছেন, হাবিব বিন মালিক আপনার মনে বড় আশা ছিল, আপনার যদি একটা পুত্র সন্তান হয়, ওই সন্তানকে নিজের গদিতে বসে দরবার চালাবেন, আপনি বয়স হয়ে যাবে, কিন্তু আপনার মনে তামান্না মিটল না, সন্তান হলো না। একটা সন্তান হয়েছে, মেয়ে মেয়ে মেয়ে, কন্যা, কিন্তু সেই কন্যা হওয়ার পরে ওই কন্যা চোখে কোনোদিন আব্বাকে দেখতে পায় না, দুনিয়ার চোখ দেখতে পায় না, ওই কন্যা কোনোদিন কানে শুনতে পায় না, ওই কন্যা জবানে বাপ বলে ডাকতে পারে না, ওই কন্যা কোন হাত দিয়ে বাপকে জড়িয়ে ধরবে, হাত দুটো হয়ে যায় নুলো, প্রতিবন্ধী বলি, হ্যান্ডিক্যাপ বলি, বিকলাঙ্গ বলি, পা দিয়ে হাঁটতে পারে না, পা দুটো নুলো, একেবারে বিকলাঙ্গ, একেবারে প্রতিবন্ধীহীন, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, জবানে ডাকতে পারে না। হাবিব বিন মালিক বলে, মুহাম্মদ মুহাম্মদ আপনি যেটাই বলেছেন এটাই হলো আমার মনের বড় সবচেয়ে কষ্ট, বেদনা, সত্য ঘটনা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক দেরি না করে, এ মুহাম্মদ আপনি আমার মনের বেদনা, যন্ত্রণা কথা বললেন। আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছেন, জীবনে চোখে দেখতে পায় না, সত্য, কানে শুনতে পায় না, সত্য, জবানে কোনোদিন কথা বলতে পারে না, সত্য, হাত দুটো চালাতে পারে না, সত্য, পা দুটো খেলতে পারে না, পা দিয়ে হাঁটতে পারে না, সত্য। হাবিব বিন মালিক বলেন, মুহাম্মদ দেরি নাই, দেরি নয়, এই মুহূর্তে আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। হাবিব বিন মালিক আর 12,000 সৈন্য সঙ্গে সঙ্গে কানে দাঁড়িয়ে কলেমা পড়ছেন, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক 12,000 সেনা নিয়ে ঈমানের কালেমা পড়ে মক্কা থেকে সিরিয়ার দিকে রওনা হচ্ছেন, চলে যাবেন। এদিকে আবু সুফিয়ান, উতবা, সাইবাইরা আশ্চর্য হয়ে গেল। যাকে নিয়ে এসেছিলাম মুহাম্মদকে সাইজ করার জন্য, সেই মুহাম্মদের ভক্ত হয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অতএব মুহাম্মদকে সাইজ করা যাবে না, ইসলামকে মেটানো যাবে না। হাবিব বিন মালিক বিশ্বনবী ওখান থেকে বিশ্বনবীর বাড়িতে চলে গিয়েছেন, নবীজির ঘর মোবারকে, হুজরা মোবারকে চলে গিয়েছেন। হাবিব বিন মালিক তার সৈন্যদের নিয়ে মক্কা থেকে সিরিয়ায় রওনা দিয়েছেন। আশ্চর্য হয়ে যাবেন, হাবিব বিন মালিক যখন বাদশাহী দরবারে, রাজ দরবারে ঢুকতে যাবেন, পা দিয়ে যে হাবিব বিন মালিক তার দরবারে পা দিয়ে ঢুকবেন, প্রবেশ করবেন, এমন সময় কানে আওয়াজ আসছে, আব্বা আব্বা আব্বা। তো জোরে বলেন সুবহানাল্লাহ। মিরাক্কেল দেখেন, মিরাক্কেল, রাসূলুল্লাহর মুজিজা দেখেন। হাবিব বিন মালিক মুজিজা দেখতে চেয়েছিল। কোথায়? সিরিয়া, কোথায়? মক্কা, শত হাজার কিলোমিটার দূরে। সেই মক্কা থেকে হাবিব বিন মালিক যখন তার রাজ দরবারে ঢুকে পড়লেন, হঠাৎ কানে শুনতে পাচ্ছে কে যেন আব্বা আব্বা বলে ডাকছে। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে যায়, কে কে আমাকে আব্বা আব্বা বলে ডাকে? হঠাৎ হাবিব বিন মালিক ওনার দরবারের ভিতরে ঢুকে পড়লেন। দরবারের ভিতরে ঢুকে পড়ার পরে হাবিব বিন মালিক যখন প্রবেশ করলেন, দেখে একটা সুন্দর যুবতী রমণী মেয়ে দৌড়ে সে হাবিব বিন মালিকের জড়িয়ে ধরে আব্বা আব্বা বলে কাঁদলেন। হাবিব বিন মালিক বলে, কে মা তুই? এই মুহূর্তে আমার আব্বা আব্বা ডাক বলে মনে কষ্ট দিস। আমি তো জীবনে আব্বা ডাক শুনতে পাই না, আমি তো জীবনে আব্বা ডাক শুনতে পাইনি। আমার মেয়ে আমার চোখে, তার চোখে আমাকে কোনোদিন দেখতে পাইনি। আমি মেয়েকে ডাকি, মেয়ে শুনতে পাইনি। মেয়ে হাত দিয়ে পা দিয়ে কোনোদিন আমার জড়িয়ে ধরতে পারি। কে মা তুই, কে বল? ওই মেয়ে বলে, আব্বা আপনি কি আমায় চিনতে পারেন না? আব্বা, যে মেয়ে আপনার চোখে দেখতে পেত না, কানে শুনতে পেত না, জবানে ডাকতে পেত না, হাতগুলো খেলতো না, পা দুটো খেলতো না, হাত ছিল নুলো, পা ছিল নুলো, আমি হলাম সেই মেয়ে আপনার। তুই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলছেন, না হতে পারে না। ওই সময় আল্লাহর রাসূলের কি মিরাক্কেল দেখেন, কোথায় মক্কা, কোথায় সিরিয়া, বিশ্বনবী। ওই মেয়ে বলছে, আব্বা আপনি বিশ্বাস করছেন না? বলে, না মানা। বলে, আব্বা গত রাত্রিতে যখন আমি ঘরেতে শুয়ে আছি, আমার ঘরেতে আল্লাহর নবী হাজির। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে, আল্লাহর নবী যখন আসলেন, এসে আমাকে তানার হাত দিয়ে আমার এই চোখে যখন বুলে দিলেন, বুলে দেওয়া শেষ, আমি যে চোখে দেখতে পেতাম না, কানে শুনতে পেতাম না, জবানে কথা বলতে পারতাম না, আমার সব স্পষ্ট হয়ে যায়। মুহূর্তের মধ্যে আমাকে ঈমানের কালেমা পড়ে দিয়ে মুসলমান করে দেয়। আমি বললাম, কে আপনি? আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো আগে দেখিনি, এর আগে দেখিনি, আপনার চেহারা সুন্দর। ওই সময় বিশ্বনবী বলেন, এ মেয়ে শোনো, এ আমার উম্মতে মুহাম্মাদি, এ হাবিব বিন মালিকের কন্যা শোনো, আমি হলাম মক্কার জ্যোতি, মদিনার বাতি, গুনাহগার উম্মতের কান্ডারি, জাহান্নামের সতর্ককারী, মদিনার কামলিওয়ালা নবী রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মিরাক্কেল দেখে হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে যায়, যে মেয়ে যদি কোনোদিন আমাকে দেখেনি, জবানে কোনোদিন আব্বা বলে দেখিনি, কানে কোনোদিন আমার ডাক শুনতে পাইনি, বিশ্ব নবীর মিরাক্কেল আমার মেয়ের চোখ ভালো হয়ে যায়, কানে শুনতে পায়, জবানে ডাকতে পারে, হাত দিয়ে আমাকে ধরতে পারে, পা দিয়ে চলতে পারে। 12,000 সৈন্য রেডি করে দিলেন। এ 12,000 সৈন্য, তোরা সমস্ত মাল সামান নিয়ে প্রস্তুত হয়ে যা। আমি আমার সমস্ত মাল সামান, জান মাল আমি বিশ্ব নবীর জন্য কোরবান করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমরা সেই উম্মতে মুহাম্মাদি,
মানে বিশ্বে যতই ওলটপালট হয়ে যায়, বিশ্বাস করেন ইসলাম ধর্মকে কখনো মেটানো যাবে না। একটু জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলো মানুষ আছেন মাশাআল্লাহ, আমি খুবই লজ্জিত যে এরকম মাহফিলে এত কম মানুষ দেখি না। এলাকার মানুষ জানি না আছে কিনা, কিন্তু যারা বাইরে আছে আমি সকলকে আহ্বান করছি, প্যান্ডেল বসার জায়গা সুন্দর, খুবই বসবার ব্যবস্থা আছে, চলে আসেন। যারা সুবহানাল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে এই জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ সমস্ত সোনা রূপো দিয়ে ভরিয়ে দিলে যতটা হবে, তাম পৃথিবী সোনা রূপো ভরে দিয়ে যেমন হয়ে যাবে, এই সোনা রূপো ঠাসা থাকবে, একটু ফাঁকা যাবে, এই সোনার রূপগুলো দান করলে যতটা নেকি হবে, মানে এতটা পরিমাণ সোনার রূপ দান করলে যতটা নেকি হবে, এই মজলিসে বসে একবার সুবহানাল্লাহ বললে তার চেয়ে বেশি সব আল্লাহ নেকি দিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না? সেই মজলিসে বসেছি, যতক্ষণ বসেছি, যতক্ষণ থাকবে উচ্চ আওয়াজে নবীর মহব্বত হৃদয়ে রেখে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেহ বা তোমায় পাগল বলি, কেহ বা বলি জাদুকর। যে সময় রাসূল বিশ্বনবী মক্কার জমিনে ইসলাম প্রচারের জন্য বার হলেন, কালমা পড়ানোর জন্য, ঈমান আনার জন্য পার হলেন, সেই সময় আমার নবীকে পাগল বলে ডাকতো, ঠাট্টা করতো, বিদ্রুপ করতো, এতিম মুহাম্মদ বলে ডাকতো, কাদা ছুটতো, ইট ছুটতো, পাথর ছুটতো, রক্তাক্ত করতো তাইফের জমিনে। যে জায়গায় রক্তাক্ত করা আছে তাইফের জমিনে গেলে, হজে বা উমরায় গেলে দেখতে পাবেন, আমি নিজে চোখে দেখে এসেছি। এখনো সেই আল্লাহর রাসূল পিঠ ঠাকিয়ে বসেছিলেন, সেই জায়গায় মনে হয় যেন সব রক্তক্ষরণ হয়ে আছে, এইরকম দেখলে কষ্ট পাওয়া যায়। আর নবীকে জাদুকর বলে ডাকতো। আল্লাহর রাসূলকে যখন এইভাবে ডাকতো মনটা একটু খারাপ হয়ে যেত। আর ওই সময় আমার আল্লাহ মেসেজ পাঠালেন, হাবিব, মক্কার মানুষে যাতে আপনাকে পাগল বলুন, যতই জাদুকর বলুন, ওরা ঠাট্টা করুক, বিদ্রুপ করুক, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি গোটা বিশ্বকে মেসেজ দিয়ে জানিয়ে দিলাম আপনি হলেন আমার পয়গম্বর। ওরা যতই বলুক জাদুকর, আর আপনি হলেন আমার পয়গম্বর। জোরে বলুন। তাই কবি বলছেন, কেহ বা তোমায় পাগল বলি, কেহ বা বলি জাদুকর। আল্লাহ বলেন, প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই আমরা মুসলমান আজকে দরুদ শরীফ পড়তে চাই না। বিশ্বাস করেন যে দরুদ একবার পড়লে আপনার জীবনের গুনার খাতা থেকে 10টা করে গুনাহগুলো আল্লাহ মুছে মাফ করে দেবে, এবং 10টা করে রহমত আল্লাহ আপনার ভরিয়ে দেবেন। জোরে বলেন। এবং আপনার যতটা সম্মান আছে দরুদ শরীফ পড়ার ওসিলায় আপনার সম্মান আরো আল্লাহ 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেবে। তো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফের মর্যাদা একটা শুনেন। আমরা দরুদ শরীফ পড়তে চাই না। আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মাদের মহব্বতের সাথে যদি মহব্বতের সাথে দিলটা লাগে, অন্তরটা লাগে, যদি নবীর শানে দরুদ পড়ে আল্লাহর রাসূলের দিদার নসিব হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দরুদ আমরা পড়তে চাই না। একজন বিখ্যাত মুহাদ্দিস আলেমে দ্বীন নাম তার ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে শুনেন দরুদের মর্যাদা দেখেন। এই দরুদ আমাদের, আমরা যারা মানুষ বেশি আমল করতে পারেন, এই দরুদের উপর তৈরি থাকেন। দরুদটা পড়েন, উঠতে বসতে শুতে রাতে মাঠে ঘাটে যেতে দরুদ পড়েন, আপনার দিন দিন মর্যাদা বাড়বে, গুনাহ মাফ হবে, এবং আপনার আল্লাহর রহমত আল্লাহ ভরিয়ে দেবেন। ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি এনার কাজ হলো বিভিন্ন
বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে হাদিস সংরক্ষণ করা করে করে পান্ডুলিপি তৈরি করে উনি কিতাব তৈরি করেন। ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন দেশে সফরে গিয়েছেন। ইয়ামেন দেশে সফরে গিয়ে উনি মরুভূমির রাস্তা অতিক্রম করতে করতে এমন সময় ওযুর সময় হয়ে গিয়েছে, জোহরের সময় হয়ে গেছে, নামাজের ওয়াক্ত, কিন্তু জোহরের নামাজ পড়ানো ইমাম জাযুলি রাহমাতুল্লাহ মস্ত বড় আলেম, উনি হাদিসের দরজা দিতেন, ছেলেদের আলেম তৈরি করতেন, সেই রকম একজন আলেম। উনি চিন্তা করেছেন জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছেন, কিন্তু নামাজ তো আদায় করতে হবে, মরুভূমির রাস্তা অতিক্রম করতে করতে চিন্তা করলেন নামাজ পড়তে গেলে আগে ওযুর দরকার, ওযু করতে লাগে পানি খুঁজতে, পানি যদি না পাওয়া যায় তখন তায়াম্মুম। উনি চিন্তা করলেন পানি খুঁজতে হবে, পানি সকলকে নিয়ে কোরআনে একটা আয়াত পড়িয়ে দিয়ে যাব, আর সকলকে অনুরোধ করব এই আয়াতটা যতদিন বাঁচবেন, আপনি সকালবেলা উঠে যখন মাঠে যাবেন নাঙ্গল দিতে, চাষ করতে, চাষিবাসী এলাকার মানুষ চাষে যখন লাগবেন আয়াতটা পড়ে শুরু করবেন, ব্যবসা করতে যাবেন আয়াতটা পড়ে শুরু করবেন, রাতের বেলা ঘুমোতে যাবেন আয়াতটা পড়ে ঘুমাবেন, আপনি গাড়িতে চালাবেন আয়াতটা পড়ে ঘুমাবেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কোন বান্দা যদি জীবনে অন্তত যদি একবার আয়াতটা পড়ে আল্লাহ এতটা মহব্বত হয়ে যায়, আল্লাহ এতটা ভালোবাসে, ওই বান্দার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না? আর আমি মঈনুল ইসলাম আজি সকলকে নিয়ে এখানে আয়াতটা পড়াবো। আজ থেকে 28 অগ্রহণ থেকে আগামী বছর 28 অগ্রহণ পর্যন্ত এই গ্রামে, এই পাড়ায়, এই মহল্লায় আল্লাহ দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেবেন। এটা আমার কথা নয়, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছেন, যে স্থানে, যে ঘরে, যে পাড়ায়, যে ঘরের ভিতরে একদিন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত হয়, ওই স্থানে, ওই পাড়ায়, ওই বাড়িতে, ওই ঘরের ভিতরে অটোমেটিক অনবরত 41 দিন আল্লাহর রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। আর যেদিন তেলাওয়াত হয় ওই দিন থেকে আগামী 1 বছর আল্লাহ ওই এলাকায় দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেয়। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, মান ক্বালা বিসমিল্লাহি ফি উমরিহি মাররাতিল্লাম ইয়াবকি মিন মাআসিহা যাররা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর কোন বান্দা যদি মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম ফি উমরিহি, সারা জীবনে যদি অন্তত জীবনেও যদি একবার কেউ তেলাওয়াত করে আল্লাহ এতটা খুশি হয়ে যায়, আল্লাহ এতটা রাজি হয়ে যায়। বিশ্ব নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাররাতিল্লাম ইয়াবকি মিন মাআসিহা যাররা, তার জীবনে যত পরিমাণ সগীরা গুনাহ আছে, শস্য পরিমাণ গুনাহ আল্লাহ রাখে না, এই সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্ব নবীর কাছে সাহাবারা আসেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে যে সময় আবার আপনার উম্মতেরা মসজিদে নামাজ পড়তে যাবে, মিলাদুন নবী মাহফিলে যাবে, রাস্তার মাঝখানে শয়তান এমন নফসে দলমন করবে, নফসে জুলুম করবে, ধোঁকা মারবে, নামাজ পড়তে যাওয়া ছেড়ে কেলাম বোর্ড খেলতে যাবে, জলসা শুনতে যাওয়া, যে চায়ের দোকানে আড্ডায় গিয়ে টিভি দেখতে থাকবে, এই রকম নফসে জুলুমে পড়ে তারা ধোঁকাবাজি হয়ে যাবে, তারা শয়তান থেকে কি বাঁচবে? বিশ্বনবী বললেন, ইযা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবুশ শাইতানু কামা ইয়াযুবু রাসসাসু ফিন্নার। এই আমার সাহাবারা, একটা দলা আগুন জ্বালাও, ওই আগুন জ্বালানো হলো, ওই আগুনে একদম তামা ফেলা হলো, তামাকে ফেলে তামা আগুনে জ্বলতে জ্বলতে পানির মতন গলে গেল। আল্লাহর নবী বলেন, ইযা ক্বালাল আবদু, আল্লাহর যখন কোন বান্দা, আল্লাহর বান্দা যখন কোন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহর বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, ইয়াযুবুশ শাইতানু, ওই আগুনে যেমন তামা গলে পানি হয়ে গেল, শয়তান ওইরকম তামার মতন গলে দূর হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর আছে, একটা অক্ষর পড়লে 10টি নেকি। আর একবার যদি আয়াতটা, এই সেন্টেন্সটা, এই বাক্যটা, পরিপূর্ণ আয়াতটা যদি একবার পড়া যায়, এই মুহূর্তে আল্লাহ পাক 190টা নেকি সকলে আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। সকলে আমার সঙ্গে পড়েন, কণ্ঠ ছেড়ে, আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বল আল্লাহু আকবার। এই মুহূর্তে প্রত্যেকের আমল নামে আল্লাহ পাক 190টা করে নেকি আল্লাহ লিখে দিয়েছেন। একটু জোরে বলেন। আল্লাহর ফেরেশতারা লিখে দিয়েছেন। এক একটা নেকির ওজন কতটা শুনবেন। এক একটা নেকির ওজন হলো, সাহাবা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলো এই নেকির ওজন কতটা। আপনি মদিনা শরীফে যাবেন, মদিনা শরীফে একটা পাহাড় আছে, ওহদ পাহাড়। এই ওহদ পাহাড়টা 4.5 কিলোমিটার লম্বা, এরকম আড়ে চওড়া। এই পাহাড়টার যতটা ওজন, যতটা ভার, তার চেয়ে ওজন হলো একটা নেকির ভার। জোরে বলা যাবে না? এতটা ওজন উম্মতে মুহাম্মাদীকে মর্যাদা আল্লাহ দিয়েছেন। আজকের সেই 190টা নেকি একবার আয়াত পড়বেন।